কোটা আন্দোলনকে কেন্দ্র করে সারা দেশে ধ্বংসযজ্ঞ চালিয়ে রাষ্ট্রীয় ভবন, সাধারণ মানুষের সেবাদানকারী প্রতিষ্ঠান, গাড়ি, মেট্রো রেল সহ দেশের বড় বড় স্থাপনা ক্ষতিগ্রস্ত করে সন্ত্রাসীরা। দেশের এমন উদ্ভূত পরিস্থিতিতে মাঠে নামেন ছবি অঙ্কনের তারকারা। সকালে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনে মানববন্ধন করে সম্মিলিত চলচ্চিত্র পরিষদ। মানববন্ধনে নিহত সকলের আত্মার মাগফিরাত কামনা করে শিল্পীরা বলেন, কোমলমতি মেধাবী ছাত্রদের আন্দোলন ছিনতাই করে সহিংসতা করেছে তৃতীয় পক্ষ। আপনাদের আন্দোলনকে ছিনতাই করে যারা রাষ্ট্র ক্ষমতায় যেতে চায়, যারা বিদেশিদের মদত নিয়ে চক্রান্তকারীদের ইশারায় ক্ষমতায় যেতে চায়, বাংলাদেশকে পিছিয়ে দিতে চায়, বাংলাদেশে হত্যাযজ্ঞ করতে চায়, বাংলাদেশে ধ্বংস করতে চায়, সেই রাষ্ট্রদ্রোহীদের হাতের পুতুল আপনারা হবেন না। রাষ্ট্রদ্রোহী দেশদ্রোহী চক্রটি আপনাদেরকে ঢাল হিসেবে ব্যবহার করে বাংলাদেশকে যারা পুড়িয়ে দিতে চায়, ওই বিশ্ব মোড়লদের ইচ্ছা পূরণ করতে চায়। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের সরকার দেখছেন কোথায় কি হয়েছে, এর পিছনে কারা আছে আমরা কি জানি না? আপনারাও জানেন, আমরাও জানি। ঢাল কারা? ঢাল হচ্ছে আমাদের ছাত্রছাত্রীরা ঢাল। নিরীহ মানুষ, সাংবাদিক ও পুলিশ হত্যার নিন্দা ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে দুর্বৃত্তদের শাস্তির দাবি করেন তারা। ছাত্রদের হাতে কলম, এই ছাত্ররা কি বিটিভি পুড়িয়েছে? এই ছাত্ররা কি তাদের ভবিষ্যৎ কর্মসংস্থান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন পুলিশ প্রশাসনের যে বক্সগুলো আছে সেগুলো পুড়িয়েছে? তারা এই সময় আগুনে ঘি ঢালছে। প্লিজ আপনারা কেউ অপব্যাখ্যা করবেন না। আমরা অভিভাবকদেরকে অনুরোধ করছি, আপনাদের বুক খালি হয়েছে সেটা আমরা জানি, সেই কষ্ট আমরা বুঝতে পারছি। আর কোনো মায়ের, আর কোনো অভিভাবকের বুক খালি হোক আমরা চাই না। দ্রুত সময়ের মধ্যে এই ঘৃণিত অপরাধে যারা জড়িত তাদের তদন্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি শিল্পীদের। আমেনা হীরা, মাই টিভি, ঢাকা।